তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2020-তে কিন্তু আমাদের স্মার্টফোনের বাজারে খুব বেশি স্মার্টফোন আছে, বিক্রি হচ্ছে বা লঞ্চ হচ্ছে। জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে এবং মার্চেও কিছু ফোন লঞ্চ হবে। এটা মার্চ মাস আসতে আমি ভিডিও করছি মার্চ 6 তারিখে। তো এই মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি সমস্ত গুলো কিন্তু বিভিন্ন ধরনের ফোন হবে। বাট এই মার্কেটের ভিতরে সবথেকে সস্তার ফোন কোনগুলো, আমাদের মতন গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কোন ফোনগুলো কিনতে পারে, আজকে সেই নিয়ে কথা হলো যে কোন ফোনগুলো আপনাদের বা আমাদের জন্য পারফেক্ট হতে পারে। আর সরি বন্ধুরা, সাইডে নয়েজ আসার জন্য আমি আগের ভিডিওতে বলেছি যে আমি এমন একটা জায়গায় আছি সেখানে সাইডে নয়েজ আসবে, যেন ক্ষমা প্রার্থী। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লেগে থাকলে ডিসলাইক করবেন, কারণ দুটো বাটনই আপনার জন্য খোলা আছে। এবং টেক কলেজে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এখানে সর্বপ্রথম যে ফোনটি আমি কথা বলবো সেই ফোনটা হচ্ছে পোকো X2। পোকো X2-তে কি কি থাকছে এবং দাম কত, ডিসপ্লে কত, ইত্যাদি ইত্যাদি। তো পোকো X2 দামটা আমি পরে বলছি। পোকো X2-তে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে এবং অ্যান্ড্রয়েড 10 ভার্সন থাকছে এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, মানে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, মানে আপনি যখন সেলফি তুলবেন সেটার জন্য 20, এবং যখন আপনি কাউকে ছবি তুলবেন এইভাবে তখন সেটা থাকছে 64, এবং 128 জিবি ইন্টারনাল মেমোরি থাকছে, 4500 এমএএইচ ব্যাটারি থাকছে। এবং এই ফোনের দাম হচ্ছে 15,999 টাকা, মানে মোটামুটি এই ফোনের দাম 16,000 টাকা। এরপরে এই রেডমি কোম্পানির আরেকটা ফোন আসছে, পোকো রেডমি কোম্পানি। এই রেডমি কোম্পানির রেডমি নোট প্রো যে ফোনটা লঞ্চ হয়েছে সেই ফোনটাও স্পেসিফিক আমি বলে দেবো। এই ফোনের দাম হচ্ছে কি আমি বলে দিচ্ছি আগেই, 13,999 টাকা, মানে 14,000 টাকা দাম। এই ফোনে 6.53 ইঞ্চি ডিসপ্লে আছে এবং এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটা আছে এইচডি প্লাস ডিসপ্লে, বন্ধুরা বুঝতে পারছেন। এইচডি প্লাস ডিসপ্লে মানে ভালোই, একদম ফুল এইচডি ভিডিও দেখতে পারেন। মিডিয়াটেকের হিলিয়া যে G90 প্রসেসর আছে, মিডিয়াটেকের হিলিয়া G90 প্রসেসর আছে এবং 128 জিবি স্টোরেজ আছে, 128 জিবি স্টোরেজ আছে। সেই সাথে সাথে আপনার এই সেখানে ক্যামেরার জন্য 64 মেগাপিক্সেল, মানে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন পোকোতে থাকছে 10, কিন্তু আজকে রেডমি নোট 8 প্রোতে পাচ্ছেন রেডমি আজকে অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ওটার থেকে এটা একটু ক্যামেরা, সেলফি ক্যামেরা বেশি, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ডুয়েল 4G সিম আছে, মানে একটা ফোনে ডুয়েল 4G সিম পাবেন এবং 4500 এমএএইচ ব্যাটারি আছে। তো মোটামুটি এই ফোনটা কুল মিলিয়ে দামের দিক থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স করবে আশা করা যাচ্ছে। এখানে 3 নম্বর যে ব্র্যান্ড আছে আমাদের কাছে সেটা আছে স্যামসাং এর ব্র্যান্ড, স্যামসাং M30s ফোনটি কেমন মধ্যবিত্ত পরিবারের জন্য। স্যামসাং এর ফোন তো মোটামুটি দাম বেশি হয় এবং মোটামুটি মার্কেট ভালো থাকে। তো আজকে যে ফোনের কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M30s। এই ফোনে থাকছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, 6.4 ইঞ্চি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে না কি ডিসপ্লে সেটা আমি জানি না, কিন্তু 6.4 ইঞ্চি ডিসপ্লে। এবং এই ফোনে চিপ গেজ প্রসেসর, মানে ওদের যে ইনফিনিক্স চিপ গেজ প্রসেসর থাকছে 9611 এবং 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল মেমোরি থাকছে, 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল মেমোরি থাকছে। অ্যান্ড্রয়েড পাই, মানে অ্যান্ড্রয়েড 9 ভার্সন থাকছে, ডুয়েল সিম থাকছে এবং 64 না, এই সব ওই দুটো ফোনে কিন্তু 64 ছিল, বাট এটাতে কিন্তু 48 মেগাপিক্সেল, মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, মানে ব্যাক ক্যামেরা, এবং সেলফির জন্য থাকছে যে 16 মেগাপিক্সেল, মানে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের এই ফিচার আছে এবং 6000 এমএএইচ ব্যাটারি আছে। ব্যাটারি ফাংশন ওই দুটোর থেকে এই দুটো ভালো এবং এই ফোনের দাম হচ্ছে আরও কম, 12,999 টাকা। মানে প্রথমে 15 শুরু করেছি আমি, তারপরে 13 বললাম, এখন বললাম 12, এবারে আসবো হয়তো আরও কমে, ঠিক আছে। এরপরে আছে রিয়েলমি X2। এই আমাদের আজকে ব্র্যান্ডের ভিতরে রিয়েলমিও আছে, রিয়েলমি X2 দামটা আমি পরে বলছি। এই দিন ফেসিলিটি কি আছে সেটা আমি বলছি। রিয়েলমি X2 দাম হচ্ছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, 6.4 ইঞ্চি ডিসপ্লে। আগে যেটা ছিল স্যামসাংয়ের 6.4 ইঞ্চি ডিসপ্লে, এটাতে কিন্তু 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে। সেই সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন 730G চিপসেট, মানে 730, মানে 730 প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগনের। এটা কিন্তু মিডিয়াটেকের না। এবং এর ব্যাক ক্যামেরা কিন্তু 64, মানে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে ব্যাক ক্যামেরা এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেল, মানে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে সেলফির জন্য। এটাই কিন্তু আপনার এই যত ফোনের কথা বললাম সব থেকে পারফেক্ট সেলফি তোলার জন্য রিয়েলমি X2, মানে ব্যাপক মার্কেট। এই ফোনের ফ্যাসিলিটি খুবই ভালো, আমি বলবো। আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, খুবই ভালো সেলফি, ব্যাপক সেলফির জন্য নিতে চান যদি এই ফোনটা আমি আপনাকে সাজেস্ট করব। অনলি ফর সেলফির জন্য, আদার্স কিছুর জন্য নয়। কিন্তু 4000 এমএএইচ ব্যাটারি খুবই ডাউন আছে আজকাল, 4000 এমএএইচ ব্যাটারি খুব বেশি দিন টিকে না। এই ফোনের দাম হচ্ছে 16,995 টাকা। হ্যাঁ বন্ধুরা, 16,995 টাকা। কারণ রিয়েলমি X2 বর্তমানে এই তিনটে যে ফোন করলাম, পোকো, এমআই, স্যামসাং, সবার থেকে রিয়েলমি এই ফোনটা সব দিক থেকে বেটার আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে আপনি জানাতে পারেন। এরপরে আমাদের এই ভিতরে ভিভো ফোনও আছে। ভিভো ফোন তো
সব সময় বাদ যায়, বাট আজকে কিন্তু ভিভো ফোনও আছে। ভিভো Z9 Pro এই ফোনে কিন্তু স্পেসিফিক আমি বলে দিচ্ছি 6.53 ইঞ্চি ডিসপ্লে থাকছে, এইচডি প্লাস ডিসপ্লে, এবং অ্যান্ড্রয়েড পাই ভার্সন থাকছে। 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, মানে 16 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেই সাথে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যত ফোন কথা বললাম এর মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেশি সেলফি ক্যামেরা। আগেটা ছিল 30, এটা কিন্তু 32। রিয়েলমি 2X 30 এবং ভিভোতে কিন্তু 32। 5000 mAh ব্যাটারি, এবং এই ফোনের দাম 12,990 টাকা। সব 90, 95 এইভাবে দাম রেখেছে। যাই হোক, এরপর আমি আরেকটা ফোনের কথা বলবো, স্যামসাং গ্যালাক্সি A50s। স্যামসাং গ্যালাক্সি A50s এই ফোনও কিন্তু মধ্যবর্তী পদের জন্য 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকে, অ্যান্ড্রয়েড পাই মানে অ্যান্ড্রয়েড 9 ভার্সন আছে এই ফোনে। 64 mAh ব্যাটারি আছে, মেগাপিক্সেল ক্যামেরা আছে, মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, সেই সাথে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ভিভোটার আর এই স্যামসাং গ্যালাক্সি A50s কিন্তু সেম সেলফি ক্যামেরা আছে। এবার আপনি ভেবেছিলেন দেখবেন যে কোন ফোনটা বেটার ফোন হয় আপনার কাছে। তো ডুয়াল সিম থাকছে, 4G এবং 4000 mAh ব্যাটারি, এবং এই ফোনের দাম আছে 17,449 টাকা। এর থেকে আমার মনে হয় যে ভিভো ফোনটাই ভালো, কারণ এই ফোনের দাম একটু বেশিই মনে হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে যে ফোনটা আসে সেটা হচ্ছে গিয়ে ভিভোর ফোনই আসছে, ভিভো S1 Pro ভিভোতে S1 Pro। এর দামটা আমি বলে দিচ্ছি, একটু হাই রেঞ্জের দাম বন্ধুরা। এই ফোনের দাম আছে 19,990 টাকা, 20,000 টাকা ধরে নিন। এই ফোনে 8GB র্যাম আছে, স্পেসিফিক ভালো পাচ্ছেন, দাম তো বেশি হবে। 8GB র্যাম এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু অনেক কম আছে ওই ফোনের থেকে। এই ফোনে কিন্তু 48, আদার্স কিন্তু 64 দিচ্ছে, কিন্তু 48 দিচ্ছে। সেলফির জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়েল 4G, 4500 mAh ব্যাটারি, দামটা বেশি, স্পেসিফিক খুব ভালো না। তো আপনি আমি বলবো এই ফোনটা না নেওয়াই ভালো। রিয়েলমি 5 Pro, এরপরে আসছেন রিয়েলমি 5 Pro একটা মধ্যবর্তী বাজেট রেঞ্জ ফোন এবং দারুণ পারফরমেন্স। এই ফোনে আছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 712 চিপসেট প্রসেসর আছে, ডুয়াল সিম আছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেলফির জন্য 16 মেগাপিক্সেল মানে সবথেকে কমা। রিয়েলমি এর আগে দুটো কথা বলেছে, আর এটা কথা বললাম, সবথেকে সেলফি কমা, এবং 4500 mAh ব্যাটারি, দাম আছে 12,999 টাকা। আমি বলবো একদম এই ফোনটা না নিয়ে বলে, এর থেকে আমি পোকো ফোনের কথা বলবো, পোকো ফোন ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের পুরো সিরিজের ঘটনা, কোন ফোন ছিল। আমি এইভাবে কিন্তু আপনাদের প্রায় এর আগে একটা সিরিজ দিয়েছি, আজকে একটা সিরিজ দিলাম। যদি আপনাদের এইসব ভিডিওগুলো দেখতে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন আমরা আপনাদের যেন নতুন কিছু দিতে পারি টেকনোলজি সম্বন্ধে, যাতে আপনাদের উপকার আসে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, টেক কলেজে সাবস্ক্রাইব করবেন। আর এত সময় আমি ছিলাম আপনার সাথে আজরুদ্দিন, আপনার ফ্রেন্ডস, আপনার বন্ধু। আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়ার, আপনি যোগাযোগ করুন, এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে এবং কোন ফোনটা আপনার কাছে সবথেকে বেস্ট লেগেছে।